हाई फ्रेंड আমি আজ আপনাদেরকে একটা ডিম দিয়ে কিভাবে পারফেক্ট স্পঞ্জ বানিয়ে 1 পাউন্ড কেক বানানো যায় সেই রেসিপি করে দেখাবো। দেখুন কি সুন্দরভাবে আমি গার্নিশিং তৈরি করে বাড়িতে এই হোয়াইট ফরেস্ট কেকটা সাজিয়ে নিয়েছি। আর এই হোয়াইট ফরেস্ট কেকটাই হলো আমার প্রথম কেক, যা আমার বেকিং লাইফে আমাকে স্ট্যান্ড করতে সাহায্য করেছিল। আমার আশেপাশের মানুষদের কাছে আমার পরিচিতি বাড়িয়েছিল। এই হোয়াইট ফরেস্ট কেক দিয়েই আমার পরিচিতি বেড়েছিল বন্ধুরা। আমি আজ থেকে 2 বছর আগে এই কেকের বিজনেস শুরু করেছিলাম। এই হোয়াইট ফরেস্ট কেকটা দেখতেও যেমন অসাধারণ, খেতেও অসাধারণ। চলুন দেখে নিই কী কী প্রয়োজন হয়। আমার ময়দা লেগেছে 30 গ্রাম, আর তেল লেগেছে 1 টেবিল চামচ, চিনি লেগেছে 30 গ্রাম, একটা ডিম আর ভ্যানিলা এসেন্স কিছুটা পরিমাণ। প্রথমে আমি ডিমটা নিয়ে নিলাম শুকনো বাটিতে, তারপরে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ভালোভাবে বিট করে নেব 30 সেকেন্ডের জন্য ধীরে ধীরে। তারপর আমি আস্তে আস্তে দুটো ধাপে চিনিগুলো মিশিয়ে দেব। একসাথে চিনি মেশাবো না বন্ধুরা, ফোমটা বসে যাবে। আমি দুটো ধাপে চিনি মিশিয়ে নিচ্ছি। এইভাবে চিনি মিশিয়ে নিয়ে একটা সাদা ফোম তৈরি করে নেব। এবং আমি ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ যে তেল রেখেছিলাম সেটাও দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। তারপর আমি ধীরে ধীরে ময়দাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে ভিডিওয় দ্রুত দেখাচ্ছি ভিডিওটা যাতে বড় হয়ে যাবে, কিন্তু আমি ধীরে ধীরে মাখিয়ে নিয়েছি ময়দাটা। তারপর স্প্যাচুলা দিয়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে ডিমের ফোমে আমি একটা আগে থেকে 5 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে, তার মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে আমি ঢেলে দিলাম। আর এটা 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য আমি বেক করে নেব প্রিহিট করা ওভেনে। দেখুন বন্ধুরা আমার কি সুন্দরভাবে বেক হয়ে চলে এসেছে কেকটা। একটা পারফেক্ট স্পঞ্জ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখুন আমি বেকিং পেপারটা সরিয়ে নিলাম। এরপর দেখুন কত সুন্দর নরম। আমি উপরের লেয়ারটা ধীরে ধীরে কেটে নেব। ওই লেয়ারটা কেটে নিলে ভালো লাগবে টেস্ট। দেখুন আমি লেয়ার কাট করে দেখাচ্ছি, কি সুন্দর নরম তুলতুলে একটা স্পঞ্জ তৈরি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আপনারা যদি আমার রেসিপি ফলো করে তৈরি করেন তো খুব সুন্দরভাবে একটা স্পঞ্জ কেক তৈরি হয়ে যাবে। আমি এবার এটাকে কিভাবে করা যায় কেক দিয়ে ডেকোরেশন সেটাই আমি করে দেখাবো। আর পরিষ্কার করে নিচ্ছি আমি টার্নিং টেবিলটা। আমি একটা কেক বোর্ড নিয়েছি, কেক বোর্ডের মধ্যে কিছুটা আমি ক্রিম মাখিয়ে নিলাম। আমি ক্রিমটা হুইপ করে নিয়েছিলাম যতক্ষণ কেকটা বেক হচ্ছিল। তারপর আমি দুধ আর চিনির মিশ্রণ, জল দিয়েও আপনারা সোপ করতে পারেন। আমি দুধ আর চিনিকে মিশিয়ে সেটাই সোপ করে নিচ্ছি। আর স্পঞ্জটা একটু ভালোভাবে সোপ করবেন বন্ধুরা। দেখুন আমি কি সুন্দরভাবে ক্রিম মাখিয়ে দিলাম। আর আগে থেকে আমি একটু গানাশ তৈরি করে রেখেছিলাম হোয়াইট চকলেট দিয়ে। আর দেখুন চকো চিপস দিয়ে দিচ্ছি। আর লেয়ারে এইভাবে চকো চিপসগুলো যখন মুখে পড়বে খুব সুন্দর খেতে লাগে। আবার আমি একইভাবে প্রত্যেকটা লেয়ারই করে নিচ্ছি। এই দেখুন সোপ করে নিলাম। তারপরে আমি ক্রিমটা দিয়ে দিলাম। ভালোভাবে ক্রিমটা মাখিয়ে আমি একইভাবে আবার গানাশ দিয়ে দেব। গানাশটা দিলে বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে। আমি এই গানাশটা 50 গ্রাম চকলেটের সঙ্গে 3 টেবিল চামচ দুধ মিশিয়ে করে নিয়েছিলাম। তারপর দেখুন আমি আবার হোয়াইট চকো চিপস দিয়ে দিয়েছি। আবার কি সুন্দরভাবে আমি সোপ করে নিচ্ছি। আপনারা সাদা জল দিয়েও সোপ করতে পারেন। জলটাকে একটু ফুটিয়ে তারপর ঠান্ডা করে তার মধ্যে চিনি দিয়ে, আমি এখানে দুধ ব্যবহার করেছি। দেখুন কি সুন্দরভাবে আমি প্রথমে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রাখবো। আমি করে নিচ্ছি এটাকে। এই বোর্ডটা ছোটো কেক তো তাই একটু নড়ছিল, তাই আমি নিচে একটা রুমাল দিয়ে দিলাম। আপনারাও রুমাল দিয়ে দেবেন, অসুবিধা হবে না। আমি ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম। তারপর আমি ফ্রিজ থেকে বের করে আবার সুন্দরভাবে ফিনিশ করে নিচ্ছি কেকটা। ভালোভাবে স্মুথভাবে ফিনিশ করে নিলাম। ফিনিশ করে নিয়ে বোর্ডটা আমি মুছে নেব। আপনারা ওইভাবে ক্লিন করে নেবেন। ক্লিন করে নিয়ে আপনারা এটাকে ফ্রিজের মধ্যে রাখবেন। আমি ফ্রিজের মধ্যে সেট হতে রেখে দিলাম। ততক্ষণে আমি একটা ওএইচপি শিট নিয়ে নিয়েছি বন্ধুরা। এই ওএইচপি শিট আপনারা বই দোকানে পেয়ে যাবেন। এই ওএইচপি শিটের মধ্যে আমি চকলেট গার্নিশিং
বানাবো। এই দেখুন গার্নিশিং করার জন্য আমি হোয়াইট চকলেটটাকে মেল্ট করে নিয়েছি, নিয়ে তার মধ্যে ওইটা আমি কেকের মধ্যে বসাবো। কিভাবে আমি কি সুন্দর গায়েভাবে ফুল তৈরি করা যায় সেটাও দেখিয়ে দিলাম। এটাকে আমি ফ্রিজের মধ্যে 5 মিনিট সেট করতে রাখবো, তো খুব সুন্দরভাবে উঠে আসবে এগুলো। দেখুন আমি কি সুন্দরভাবে ফুল বানানো দেখিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট দিয়ে। আমি আরেকটা ওএইচপি সিট কেটে নিলাম, সেটা সরু করে, যাতে হোয়াইট ফরেস্টের ধারে আমি আজকে কোনো রকমের দেবো না, ছোট ছোট করে কেটে চকলেটকে দেবো না। আমি আজকে নেট হোয়াইট ফরেস্ট চকলেট বানাবো, এটা আমি প্রথম বানাচ্ছি বন্ধুরা। তো আমি নেটের মতন যেখানে খুশি দাগ দিয়ে আমি চকলেটটাকে টেনে দিচ্ছি, এভাবে আপনারাও করবেন। দেখুন আমি নেটের মতন একটা তৈরি করে নিলাম, আমি সেটাকে ফ্রিজে সেট করতে রেখে দিয়েছি। আরেকটা ছোট সিড নিয়ে নিয়েছি, তার মধ্যেও আমি ওই একইভাবে আঁকিবুকি করে নিচ্ছি, এইভাবে নেটের মতন যাতে একটা জাল তৈরি হয়ে যায়। এই দেখুন আমার একটু বের করতে দেরি হয়ে গেছে বন্ধুরা, ওই জন্য ভেঙে যাচ্ছিল। আপনারা কম সময় রাখবেন, 1 মিনিটের মতন রাখলেও হয়ে যাবে। আমার একটু বেশি সময় রয়ে গেছে, কিন্তু দেখুন তবু সেট হয়ে গেছে। আমি খুব সুন্দর আস্তেভাবে তুলে নিয়েছি সিডটাকে, তুলে নিয়ে এই দেখুন কত সুন্দর আগে থেকে যে আমি গার্নিশিংগুলো বানিয়ে রেখেছিলাম চকলেটের, সেগুলো বসিয়ে দিলাম। এটা একটা দোকানের কেককেও টেক্কা দিয়ে দিবে বন্ধুরা। এইভাবে যদি আপনারা একটা কেক বানান বাড়িতে, খেতে তো অসাধারণ হয় আর দেখতেও অসাধারণ। আমি in1 নোজেল ব্যবহার করেছি, in1 নোজেল দিয়ে আমি নিচের বর্ডারে ফুল করে দিচ্ছি, আর উপরেও দিয়েছি আমি একটা চেরি দেব। এইরকম ধরনের কেক, এই কেকটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে।